বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মাছ ধরতে। তো আজকের ভিডিওটাতে পুরোটাতেই থাকবে যে কিভাবে বর্ষার টাইমে জলে মাছ ধরবো। আপনারা অনেক শর্টস আমার দেখেছেন, তো এটা তার একটা ভিডিও যেখানে আমরা কিভাবে জাল লাগাই সেটাই দেখাবো এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন একটা লম্বা জাল আমরা নিয়ে নিয়েছি এবং সেটার দুদিকে রড দিয়ে আমরা এটাকে পুঁতে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা বর্ষার টাইমে এখানে মাছ ধরি এবং এই দিক দিয়ে যে জল আসছে সেই জলটা গিয়ে মাছটাই ধরা পড়বে। দেখুন পাশে অলরেডি বাচ্চাগুলো জাল লাগিয়ে দিয়েছে এবং ওদের মাছ ধরা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখতে থাকুন ভিডিওটা, আপনারা সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন, তাহলে নতুন যখনই কোনো ভিডিও আপলোড করব না কেন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো যেরকমটা বললাম, প্রথমে আমরা এটা 3টে রড দিয়ে প্রথমে এই দিকটা আমরা লাগিয়ে নেব, যাতে এখান থেকে মশারিটা স্রোতে উঠে না যায়। কারণ এই জায়গাটা যদি উঠে যায় তাহলে মাছগুলো সব মশারির নিচ থেকে চলে যাবে। তো ওই জন্য এই জায়গাটা আমাদেরকে ভালো করে করতে হবে, যাতে মাছগুলো মশারির নিচ থেকে না গলে যেতে পারে। তো ওই জন্য রডের মধ্যে ভালো করে মশারিটা বেঁধে ভালো করে মাটির মধ্যে ওটা ঢুকিয়ে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যাতে জলের প্রেশার যদি বাড়ে তাহলে সেটা যাতে উপড়ে না নিয়ে যেতে পারে, সেইভাবেই আমাদেরকে ওটা লাগাতে হবে। সেই জন্য আমরা এখানে রড ইউজ করছি। আপনারা চাইলে বাঁশের কঞ্চিও ইউজ করতে পারেন, যেহেতু আমাদের কাছে রড ছিল তো আমরা রড ইউজ করছি। তো দেখুন আমাদের সামনের এটা লাগানো হয়ে গেছে খুব ভালোভাবে। ঠিক আছে, আর 3টের সাথে সাথে আরও অ্যাডিশনাল দু একটা লাগছিল, যেটা দিয়ে দিলাম। এরপরে দেখুন একটা বড় এরকম সাইজের বাঁশ নিয়ে আমাদেরকে নেমে যেতে হবে মশারির অপর প্রান্তটাকে ঠিকভাবে বাঁধার জন্য, কারণ অপর বাঁধতেই গিয়ে কিন্তু মাছগুলো আটকাবে। দেখতে পাচ্ছেন আপনি দাদা কিভাবে আমাদের জালটা লাগাচ্ছে, তো দেখতে থাকুন। দেখুন সুন্দরভাবে একটা আমরা বাঁশের ডগা পুঁতে দিলাম ওখানে ওই সাইডটাতে, যাতে ওইখানে এইটা একটু মজবুত দিতে হবে, একটু বাঁশ ভালো মজবুত টাইপের দিতে হবে, কারণ ওটাও কিন্তু অনেকটা আপনার জলের প্রেশারটার পড়বে ওর উপরে, কারণ যেহেতু মশারিটা ওটাতেই বাঁধা থাকবে তো জলের প্রেশারটা কিন্তু ওটাতে মেন প্রেশারটা ওটাতেই পড়বে। তো দেখুন সুন্দরভাবে আমরা দুটো কোনা মিলিয়ে ঠিক আছে ভালোভাবে বেঁধে দিচ্ছি, যাতে ওখানে একটা ফাঁস তৈরি হয় এবং মাছগুলো গিয়ে ওখানে আটকাতে পারে। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো যদি কোনো রকম প্রবলেম হয় আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাহায্য করব। দেখুন মশারিটা ওখানে ভালো করে বাঁধার পরে আরেকটা দড়ি দিয়ে আমরা টেনে বাঁশের খুঁটিটার সাথে বেঁধে দিচ্ছি, যাতে কোনোভাবেই মশারিটা ছিঁড়ে না যায় বা খুলে না যায়। এবং প্রয়োজনে আরও এরকম সাইড থেকে আমাদেরকে বাঁশের কঞ্চি দিয়ে দিতে হবে, যাতে জলের স্রোত বাড়লে বা জল বাড়লে যাতে মশারিটা জলের তলে না চলে যায়। তা যদি মশারিটা জলের তলায় চলে যায় তাহলে মাছগুলো সব কিন্তু বেরিয়ে যাবে। তো সেই জন্য সাইড দিয়েও আমরা এইভাবে দুটো বাতা দিয়ে মশারিটাকে উপরে তুলে রাখবো। ঠিক আছে, এবং আমি লাস্টে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো যে ভেতরে আমরা কত মাছ পেয়েছি বা কিছু, সেসবও আমি আপনাদের লাস্টে অ্যাড করে দেবো। তো লাস্ট অবধি থাকুন, দেখতে পাবেন আশা করি। ঠিক আছে, তো দেখুন এইভাবে সুন্দরভাবে আমরা বাতা দিয়ে এদিক ওদিক করে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দেবো। মশারি কিন্তু আমাদের অলমোস্ট লাগানো হয়ে গেছে। তো এরপরে সুন্দরভাবে আমাদের এখানে এটা বেঁধে দিতে হবে এবং চারিদিকে ভালোভাবে বাতাগুলো, যেটা প্রথমে বললাম, লাগিয়ে দিতে হবে, সেটাই আমরা দিচ্ছি এখন। দেখুন অলরেডি কিন্তু আমাদের এখানে মাছ পড়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, দাদা দেখুন মাছ চেক করছে। দেখুন ছোট ছোট পুঁটি, চ্যাং, এইসব মাছ অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। দেখুন কতক্ষণ আমরা লাগালাম, জাস্ট 5 মিনিটও হয়নি এখনও জাল লাগানো হয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের মাছ পড়া শুরু হয়ে গেছে।
ঠিক আছে। তো বর্ষার টাইমে আমাদের এখানে এইভাবেই জল যায় এবং এইভাবেই মাছ ধরা হয়। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ভিডিও এরকম আমি আপলোড করতেই থাকবো এবং আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের দিন।